কসনা ভাই আমার Hey guys, আসসালামু আলাইকুম। myself Sultan and welcome to my new vlog. Guys, আজকে এই ব্লগটা অনেক বেশি স্পেশাল কজ হচ্ছে আজকে আমার বার্থডে ব্লগ। আর দ্যাটস ফর মি গাইস, আমি ফার্স্টে ভাবছিলাম বার্থডে করবো না, বাট গাইস যেহেতু বার্থডে চলে আসছে তো বার্থডে করার দরকার। সো আপনারা যারা যেখানে দেখছেন টুস্কিল ব্লগ লাইক করে ফেলেন, যারা যখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক অন করে কোথাও এরকম নতুন ব্লগ দেখতে পারবেন। তো গাইস এখন হচ্ছে আমি আছি বাসায়, আর আমি একটু পর যাবো কেক কিনতে। এন্ড গাইস ভরপুর মজা হবে আর চিল হবে আজকের এই ব্লগে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখবা এন্ড চিল করতে পারো, মজা করতে পারবা। যদিও জানি না গাইস আজকে ব্লগটা কতটুকু হয়, বা বড় হয় বা ছোট হয়, বাট যেটুকু হোক তোমরা দেখে এনজয় করবা সেটা আমি বসে দিতেছি। তো তোমরা যারা যখন গাইস প্লিজ গাইস লাইক করো, প্লিজ লাইক করো। আর যা যা এখনো উইশ করো না, বার্থডে উইশটা করে ফেলো, কমেন্ট বক্সে কমেন্ট করো সাইদুল হ্যাপি বার্থডে এন্ড গেস লাইক করো আমার বার্থডে গিফট হিসাবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক, লেটস গো। ফাইনালি হচ্ছে আমি আমার শপিং করে চলে আসলাম। এন্ড শপিং হচ্ছে বসুন্ধরা ভিজিট করছি। আমি একবারে ফকির হয়ে গেছি গাইস। কে ফকির হয়েছি গাইস, আমি কেক কিনছি এন্ড গাইস এগুলার একটু একটু জিনিস এগুলোর ভিতরে গেছে এত টাকা নিচ্ছে আমার। তোমাদের আমি জাস্ট দেখাই, ক্যামেরা নিচে করো। এবার তোমাদের গাইস আমি দেখাই এখানে কি কি আছে। এগুলো হচ্ছে গাইস কি রে, এটা কি সাদা সাদা? না না গাইস, এই দেখো এটা হচ্ছে আমাদের বার্থডে স্টেজ আর কি সাজাবো। এই হচ্ছে একটু হচ্ছে পার্টি স্প্রে গেছে, এবার আনি নাই কারণ বীজটা নষ্ট হয়ে যাবে ক্যামেরা গুলো। পার্টি স্প্রে এবার আনি নাই যেহেতু বীজটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে বেলুন আর কেকটা তো অসাধারণ। তোমাদের কালারটা বলে দিই, নাহলে একটু তোমরা গেস করো কি কালার হইতে পারে, তারপরে আমি বলে দিতেছি এখন। তো সবাই রেডি, 3, 2, 1 গো। গাইস কেকটা হচ্ছে চকলেট কালার এবং কি গেছে অস্থির একটা কেক আনছি। আর গেছি এগুলো সবকিছু আমি করছি বসুন্ধরা থেকে, তোমার তো দেখতেই পারছো। আমি গাড়ি দিয়ে গেছিলাম আমার আব্বুর সাথে আর আম্মুর সাথে। তো আমার আব্বু ছিল গাড়ি চালাতেছিল, পিছনে ছিল আমার আম্মু আর আমি ছিলাম সামনে, দেখতেই তো পারছো। এন্ড গাইস এগুলো হচ্ছে আর তোমার কেকটা হচ্ছে ফ্রিজে, কারণ নর্মাল তো কেক রাখা যায় না আর কি, তো নর্মাল হয়ে যাবে, তো এই কারণে ফ্রিজে রাখছি। আরেকটা কথা বলতে গেছি, তোমার অনেকে বিশ্বাস করবে না যে আমি বসুন্ধরা দিয়ে এগুলো কেনাকাটা করছি। সেই কারণে সামনে তোমরা যাওয়ার সময় তো দেখছি গাড়ির যে ক্লিপগুলো ছিল সিনেমেটিকে, তো আর কিছু বলতে চাই না। আমি যারা বিশ্বাস করবে না তারা তো ভাই বোকা, ছাড়া কিছু বলবো না আমি। আর তোমাদের কাছে আমারটা দেখাই জিনিসগুলা। ক্যামেরাটা উঁচা করো একবার উঁচা করো। এটা হচ্ছে আমাদের নর্মাল স্টেজ। তো এই স্টেজটাকে এখন হচ্ছে আমরা সাজাবো, এগুলা লাগাবো আমি ফিট করবো। তো তোমরা দেখতে থাকো, আর যারা এখন লাইক করো প্লিজ গেস লাইক করো। হচ্ছে আমরা বেলুন নিয়ে চলে আসলাম, দেখেন এগুলো হচ্ছে বেলুন। আর আমি আমার ভাই মিলে বেলুন গুলো ফুলাবো। আর এগুলো এক প্যাকেটের মানে 100 আছে। ফুলাইতে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু লেখা আছে, আপনারা দেখতে পারতেছেন না দেখতে পাচ্ছেন বলতে পারতেছি না, একদম এখানে স্পষ্ট ভাবে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো কতগুলো বেলুন ভাই, এগুলো ফুলাইতে অবস্থা টাইট হয়ে যাবে। ছোট ছোট দেখে এই দেখো ক্যামেরার সামনে নিয়ে আয় ভাই, দেখাইবো কেমনে নিলে।
এই দেখো গাইস কতগুলো বেলুন। সো এখন সামনে এগুলো ফুলাবো, তোমরা একটু সত্যি একটা একটা করে ফুলানো কি কষ্টকর, শুধু আপনাদের জন্য কষ্ট করতে। তো সবাই গেছে একটা হলো লাইক দাও, আর বার্থডে ব্লগ যেহেতু সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটা। আমরা ক্যামেরা ভালো মতো ধরো যেন হাতটা না লাগে, ঠিক আছে? আমারটা খারাপ করছে, বাড়ি খারাপ, কপাল খারাপ, ভালো না। আমার ভাগ্যটা ভালো, যেহেতু বার্থডে বয় ভালো হবে অবশ্যই। সো গাইস, নিজের বার্থডে বয়ে লাভ কি, নিজেরটা নিজের করতে গেছে, কিছু করার নাই। আর আরেকটা কথা গাইস, অনেকেই জানেন যে আমার ফ্রেন্ড ছিল বাট এখন নাই। একটা কথা কি, লাইফে তুমি একা আসছো, জন্ম হইছো একা, থাকতে হবে তোমার একা, যখন মরে যাবো তখন তোমার একাই যেতে হবে, তোমার সাথে কেউ যাবে না। সো আমি মনে করি একা থাকা ভালো। আর আমি যেটা করছি আমি মনে করি মানে নিজের ভালো পাগলও বুঝি, ঠিক আছে? সো এই কারণে বলে দিতে আস, তো আমার ভালো টাইম বুঝি, সেই কারণে আমার ফ্রেন্ড থেকে আমি দূরে চলে এসেছি, ঠিক আছে? সবসময় ফ্রেন্ড থাকা ভালো না, ঠিক আছে? যখন আমি মনে করছি আমার ফ্রেন্ড দরকার নেই, আমার এটা অন্যরকম একটা ইফেক্ট করতেছে আমার নিজের কাছে, তখন আমি তাদের থেকে দূরে চলে আসছি, ঠিক আছে গেছি? সো গাইস, এগুলো ফুলাইতে থাকি। আর আমরা, তুমি ক্যামেরা অফ করো না, দেখতে থাকো, হ্যাঁ? বেশি ফুলায় না, জানি না ভাই খাবে, বেশি ফুলালে আবার ভাই করবি, একটু কমায় কমায় রাখতেছি, না পাইটা যায়। আল্লাহ জানে করে, যেটা যেটা তোমার নষ্ট না, এটা তুমি নিচে নিচে রেখো। মরম, তুমি এখান থেকে যাও গা। এতগুলা বেলুন ফুলাইতে ফুলাইতে ভাই জান শেষ হয়ে যাবো, তো ভাই আর ভিডিও ফাস্ট করে দেবো, সমস্যা নেই। বার্থডে বয় বেশি ফুলাইছে, আমি হয়তো ফুলাইতে পারি নাই, কিন্তু আমি ফুলাইতে পারি, গিট ফুলাইতেই ঝামেলা গাইস, এই কারণে খুব খারাপ লাগে। আমার টাইম বেশি ফুলাইছি গাইস। মা ভাই, ফুলাইতে একটু দম শেষ হয়ে যায় গাইস। তোমরা বেশি হলে একজনের যারা বার্থডে করো তারা বুঝবা। আর আমরা তোমার আবার ক্যামেরা লাগাও না, চলো পিসের আওয়াজগুলো তোমরা যেন সুন্দর লাগে, পিসেরাও পিসে পুরোটা বই দিলো পিসে, তারপরে সামনে নেবা জায়গা নয়। তো গাইস, এখন হচ্ছে আমার, আমি তো গেছি এতগুলো একা ফুলাইতে পারবো না, তো এখন আমার আম্মু চলে আসলো ওকে সঙ্গ দেওয়ার জন্য, আর আমার ভাই তো আছেই, দেখে থাকেন। মানে হচ্ছে কি গাইস, আমি বলি তোমাদের, হচ্ছে যখন হচ্ছে আমরা বেলুনটা ফুলাইতেছিলাম, আমরা দেখা দেখে বলতে চাই আমি আসছি ফুলাই, হ্যাঁ এন্ড কেমন লাগে ফুলাইতে, ভালো লাগে? মানে দেখে তো অনেক সহজ মনে হয় ভাই, যে কঠিন, অনেক কঠিন ভাই। অনেক কঠিন ভাই। কষ্ট হইতেছে, তাহলে এই যে ফুলগুলো নাও, খুব কষ্ট হইতেছে। সব থেকে বেশি আমি আমার বার্থডেটা আমি নিজে ফুলাই থাকি। আর এত ফুলাই না, এটা যাবো একটু কম ফুলা বানবা কেমনে, তুমি এত ফুল খাইতে দিব না, তুমি তুমি বান্ধব, তুমি কেমনে করবা এগুলো কও, কম ফুলাও, সুতা লাগে না, আরে গাইস, আমার আম্মু বেশি ফুলাই বলাইছে, এই কারণে এখন বাঁধতে পারতেছে না। তো আমরা চেষ্টায় আছি যে আমার আম্মু তো একটু গরিব মানুষ, এই কারণে এই ভুল হইতেছে। আমরা রুটি সারাই বানতেছি, আমার আম্মু বলতেছে একে তো ছোট করে কেউ, আরে পাবো বড় হয়ে গেছে, তুমি একটা বড় করবা জানি, যেটা বানতে পারো এরকম বড় করো, বুঝতে পারছো? এই দেখো আমি কত বড় করছি,
বানরের মতো এই যে এই জায়গা মানে ছোট আপনাদের ঘরে যারা বাচ্চা আছে তারা কি এরকম করে নাকি কমেন্ট বক্সে বলো এত দুষ্টামি করে মরে তোমার কেমন লাগতেছে বলো, ভালো। তোমার ভালো লাগতেছে তুমি বেলুন ফুলাতে চাও একটা ফুলো বড় হয়ে যাবে তুমি না, ফুলাতে ফুলো। পারবে না। ছোট মনে হয়েছে তাতে কিছু চেষ্টা অবশ্যই করতে পারে, এটা স্বাভাবিক। তারপর দেখুক আমরা কি কষ্ট হয়ে করতে আছি, আমরা কি কি পরিমাণে কষ্ট হয়ে করতে আছি, ও একটু দেখুক। আর তো অবশ্যই করা লাগবে একটু নাকি। ভাই শেষ তুই এমনি দেখ ভাই রক্ত মাথা রক্ত উঠে যাবে এত কষ্ট মানে যে নিঃশ্বাসটা ছাতুলে ইয়ে নাচ পামাস বান্ধে ফেলে তো যে নিঃশ্বাসটা আমরা নিই না ওই নিঃশ্বাসটা আর কি এখানে দিতেছি যে কতগুলা ফুল আছে তোমরা একটু সামনে আসো আর এই অক্সিজেন গুলা দেখো গাইস এইরকম ক্যামেরার সামনে নিয়ে আসো এই দেখো গাইস কতগুলো আরো ফুলাবো সামনে আস্তে আস্তে আর এখন তুমি আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাও ক্যামেরাটা আরো আস্তে আস্তে ফুলাবো পারস্তা গুলাইতে কে কষ্ট আছে হেভি কষ্ট তুমি তো তা মনে করছো সহজ না আমি তিনটা ফুলে গাইস একটা প্র্যাঙ্ক হয়ে গেল এক প্রকারের। এরপর থেকে গাইস বেলুন যদি ফুলাবেন খুব কম পরিমাণে, একটা নিজের আন্দাজ ওটা পরিমাণে দেখতে হবে হাসপাতালে কেন কিছু বলছে এটা অনেক সুন্দর তো বেলুন না ভাই বুড়ো সেট ফাইটে যে কত বড় হইছে আল্লাহ উমা কত বড় হইছে আল্লাহ উমা আর কম ফুলে গাইস আরেকটা ফাইট হয়ে গেল দেখতে পারলেন। কামটা কে এলো ফুলে দিতে বেশ ভালো লাগে আছে এত অল্প ভুল আছে তুমি তো গাইস দেখেন এগুলো
মানে ফুলানোর পরে একটা এইস আর কি খারাপ হয়েছে আমাদের, ঠিক আছে, এটা আর কি ভালো পড়ে নাই, কিন্তু এইবার ইনশাল্লাহ ভালো হবে সবগুলো। তো আমরা ভালো মতো ক্যামেরাটা ধরে জানি দেখা যায় সবকিছু, হ্যাঁ। But এটা আর কি দোকানে সব থেকে বেশি টাফ মনে হইতেছে আমার কাছে, ঠিক আছে। সাজানো তো ভাই একবার ইজি, বাট ঢুকানোটা ভাই অনেক বেশি টাফ। এটা আপনি অন্য মেরে নিলাম, এখানে যেটা এইভাবে আর কি লাগাতে হয়, এটা হচ্ছে ফুলিটা ফুলানোর জন্য। এটা হচ্ছে আর মুভি, এইটা হচ্ছে আর। আমি তো এক্সাইটেড সবগুলো একবারে লাগাইলে কিরকম লাগে সেটা দেখার জন্য। তোমরা কি দেখতে পছন্দ করবা কমেন্ট বক্সে বলবো, আমি কমেন্ট করো গাইস তোমরা। তো দেখো গাইস, আর আমি একটা কিছু চিন্তিত আছি আমার ব্যাকগ্রাউন্ডে এটা কিভাবে লাগাবো আমি, বিকজ অফ ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমার একটু পর্দা আছে গাইস, তো এই কারণে আমি একটু চিন্তিত আছি যে আমি এটা কিভাবে ফিট করবো এই জায়গায়, ঠিক আছে। আর গাইস তোমরা যারা যারা এখন লাইক করে ব্লগটা গাইস প্লিজ লাইক করো, কারণ অনেক কষ্ট করে ব্লগটা করতেছি আমি তোমাদের জন্য। আর গাইস অনেক টাকাও খরচ হয়েছে কিন্তু আমার এই বার্থডে ব্লগে, বিকজ অফ যেহেতু আমি বার্থডে করতেছি আর কি তোমার বসুন্ধরা দিয়ে আর কি সবকিছু কেনাকাটা হয়েছে আমার এই কারণে। আর কি বলবো গাইস, আমি এখন হচ্ছে আমরা ফুলাবো, ঠিক আছে। আমরা ক্যামেরা একটু সামনে নিয়ে আসো না, যেন আমাদের ভালো মতো দেখা যায়, বোঝা যায়। এভাবে রাখো ক্যামেরা একটু উঁচু করো, ফোকাস করো, এইবার ঠিক আছে। তো গাইস আমি তোমাদের দেখাই। আর এটা হচ্ছে কি বলে, হচ্ছে এই সেল এক একটা হচ্ছে এক এক ভাবে এটাকে ফুলাইতে যায় গাইস, মজা আছে ফুলানোটা, ঠিক আছে। দেখাই এইভাবে দেখে বার্থডে ডি, এটা হচ্ছে এইস, আর এটা হচ্ছে ভাই আমি কতগুলো, আল্লাহ ভাই আমি কেমনে ফুললাম এতগুলা। যেভাবে হোক ফোলাতে তো হবেই আমাকে, বাট আমি কিন্তু গাইস অনেক এনজয় করতে পারতেছি। আর তোমরা যারা যারা আসো গাইস আমার ভিডিও দেখো, বাট এখন চ্যানেল সাবস্ক্রাইব করে কিনারে না, এই পাশে এই পাশে, হ্যাঁ এই পাশে আরো ঘুরা। আর ক্যামেরাম্যান একটু বোকা, ঠিক আছে গাইস, মানে পারে না ক্যামেরা ধরতে, ঠিক আছে, কি বলবো। তো এই কারণে নাহলে তোমরা যারা গাইস আমার ব্লগটা দেখতেছে এখন লাইক করুন গাইস, প্লিজ লাইক করে, অনেক বেশি কষ্ট করতেছি তোমাদের জন্য। আর রাইট জায়গায় স্টেজ করতেছি, বার্থডে করতেছি আজকে, মানে আমার বার্থডে করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম গাইস বার্থডে তো বছরে একবারই আসে, তো এটা হচ্ছে আমার 16তম বার্থডে। মানে আমার এখন 16 বছর হয়ে গেছে, আগে 15 বছর ছিল, তো আজকে হচ্ছে আমার 16 বছর হলো। তো তোমরা সবাই আমাকে বার্থডে উইশ করতে পারো কমেন্ট বক্সে। এন্ড যারা যারা এখনো গাইস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, যারা যারা এখনো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, মানে গাইস অবস্থা খারাপ হয়ে যেতেছে। গাইস এখন হচ্ছে আমরা দেখাই তোমাদের, এগুলো সবকিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবগুলো হচ্ছে আমরা পান দিয়ে দিছি আর ফুল হয়ে গেছে, সবগুলো ফুলাইছি ধরতে গেলে, মানে কনফিউজ হয়ে গেছে, কথা বলতে পারতেছি না। তো এই দেখো কতগুলা। তো এখন হচ্ছে গেছে আমার এইটার পালা, আর এইটা হচ্ছে আমি ছিড়বো, আমি দেখবো এটা কিরকম। দেখো গাইস মনে অন্যরকম ডিফারেন্ট টাইপের, ও ভাই এটা কিরকম কিনবো না, দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে দাঁড়াও আমার সাথে, ক্যামেরা নিয়ে দাঁড়াও। সো গাইস দেখতেই পারতেছো এখন হচ্ছে আমি এটা এখানে টানগাবো, শুনাইতেছি। দেখা যাক, সমস্যা নেই। এইটা গাইস অনেক বেশি লম্বা বলতে পারো, ঠিক আছে। তো ফয়েল পেপারের আর কি কাপলিং করা। সো এটা হচ্ছে তোমার আগে স্টেজে ভাবে লাগাই, দেন হচ্ছে স্টেজটা কি সাজানো হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে এভাবে লাগাতে হয়, আর এটা লাগানোর জন্য আমাদের কস্টিপ লাগবে, আর এটা হচ্ছে আমি একটু পরে তোমাদের সাজিয়ে দেখাইতেছি। লেটস গো। ফাইনাল হচ্ছে আমাদের সাজানো টাজানো গান, তোমরা দেখতে তো পারতেছো, এন্ড তোমরা দেখতে পারবে না ক্যামেরাটা নো কর। তো আমরা এখন একটা সিনেমেটিক দেব, এন্ড লেটস গো দিস ফর মি বার্থডে ব্যাকগ্রাউন্ড সিনেমেটিক, এনজয়।
আমাদের বার্থডে 70 ডেজ আর এটা কি বার্থডে বয় লুক? অবশ্যই না। তো এখন হচ্ছে আমি আমার আসল লুকে আসবো, বার্থডে বয় লুকে। আর তো দেখা হচ্ছে বার্থডে বয় লুকে, লেটস গো। তো গাইস এটা হচ্ছে আমার বার্থডে লুক। কেমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে বলো। আর এটা হচ্ছে গাইস আমার স্টেজ এন্ড এটা তো গাইস আমি কষ্ট করে সাজাতে হয়েছে। বাই দা ওয়ে গাইস এখানে দিয়ে একটা একটু ঠিকঠাক আছে, বাট এই জায়গায় একটু ছোট হয়ে গেছিল, এই কারণে আর কি এরকম লাগতেছে আপনাদের কাছে। আর আরেকটা বিষয় বলতে গেছি, আমরা এখানে ওয়ালের ভিতরেও করতে পারতাম, বাট ওয়ালের ভিতরে করিনি বিকজ অফ গাইস এখানে আমরা পর্দা ফিট করা আছে, যেন ওলটা আরো সুন্দর লাগে। তোমরা একটু উপরে দেখো গাইস এখানে কত সুন্দরভাবে আমরা সাজাইছি। আর এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট কোনটা জানো গাইস? আমরা যদি এখানে লাইটটা অফ করি না, তাহলে অনেক বেশি শুটটা সুন্দর একটা কালার আছে, নীল কালার, যেটা দেখলে পরে পুরোই ক্রাশ খেয়ে যাবে মেয়েরা। তো তোমাদের আমি লাইটটা অফ করে দেখাইতেছি। দেখতেই পারতেছো লাইটটা অফ করার পরে কত বেশি সুন্দর লাগতেছে আমার উপরে এবং নিচে। তুমি একটু দেখাও সবাইকে, এই সাইডে সাইডে এসে দেখাও গাইস, দেখো কত বেশি সুন্দর লাগতেছে লাইটটা অফ করার পরে। নীল কালার বাতি জ্বলতেছে। তোমাদের আমি বলি গাইস, আমি তোমাদের বলি একটা, তোমাদের আমি নীল কালার যে এই অবস্থা আছে, এই অবস্থা একটা শুট নিবো এন্ড এই অবস্থার শুটটা তোমরা দেখলে পুরাই একবারে মুক্ত হয়ে যাবা। আর এটা হচ্ছে আমারটা নতুন সানগ্লাস বলতে পারো, ঠিক আছে? সানগ্লাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বার্থডে নিউ লুক। এন্ড বেশ আরেকটা কথা বলে দিই, তোমাদের আমি লাইটটা অফ করে দেখাই, মানে এইভাবে ফোনের যে ফ্ল্যাশটা আছে ক্যামেরার, ওইটার কারণে আর কি লাইটটা কিরকম কালার ওটা বুঝিতেছে। ওটা অফ করে তোমাদের সিম টিভি দেখতেই তো পারলা সিনেমিকটা কেমন হয়েছে। এন্ড ভাই এখন দেখাই তোমাদের, এতক্ষণ তো তোমরা বুঝতে পারো না যে কিরকম আর কি লাইট অফ করলে কিরকম লাগে, বাট এখন ডাইরেক্টলি দেখতে পারবা যে কিরকম আর কি লাগে। তো উপরে আসো, কাম কাম গো, এই দেখো এখন দেখো গেছে কত বেশি সুন্দর লাগতেছে। উপরের দিকে একটু ধরো। আর এই দেখো গেছে এখন অনেক বেশি সুন্দর একবার ফুটে গেছে গা নীল কালার ধাবাতিটার কারণে। আর গাইস এটা করতে মানে অনেক বেশি পরিমাণ কষ্ট করতেছে আমার। আর এই সাইড গেছে পুরোটা হচ্ছে আমি উপরে দিয়ে বেলুন দিয়ে সাজাইছি, মানে পুরো গর্জিয়াস একটা লুক দেওয়ার চেষ্টা করছি। সো গাইস এখন হচ্ছে আমরা কিছু টাইম গান স্ক্রিন করবো এন্ড গান স্ক্রিন করার পরে দেন হচ্ছে আমরা কেকটা তোমাদের দেখাবো এন্ড আমরা নিজেরও দেখবো। হ্যাপি বার্থডে করা হবে। তো আগে এখন হচ্ছে আমরা একটু গান টান শুনি। উপরে যেহেতু বক্স আছে তোমাদের দেখতে, এখানে গেছে বক্স আছে আর ওই পাশে হচ্ছে ডিস্ক, ওইটা আমরা না দেখাই। তো এইখানে হচ্ছে বক্সটা চলে এন্ড তোমাদের আমি একটা যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক আছে ওগুলো বক্সে বাড়িয়ে দেয় দেখে। ফাইনাল হচ্ছে আমি আমার ছোট বোনদের নিয়ে আসছি আর তোমাদের আমি দেখে আমার ছোট বোন কে কে। তো এই দেখো এটা হচ্ছে আমেনা। আমেনা তোমার কেমন লাগতেছে? তুমি যে মেকআপ করছো এটা তোমার চেহারা দেখে বোঝাইতেছে, বুঝতে পারছো? এত ছোট বয়সে এত মেকআপ করার দরকার নেই। মরিয়ম তোমার কেউ মেকআপ করে দিছে? আল্লাহ, তুমি তো এমনি সুন্দর, তোমাকে মেকআপ করেছে কেন? তোমার ভূতের মতো লাগতেছে। এই দেখো কত বেশি একটু সুন্দর লাগতেছে। এই সুন্দর জায়গায় এসে তোমার কেমন লাগতেছে বলো তো? ও মা, আমার ক্রেডিটটা দিকে ওই নিতাছে। এই ভাই কিরে, তুই আমার ক্রেডিট নেস কেন? তা আমার ক্রেডিট নেস কেন? আমি তো বেলুন ফুটাইলাম। আমি না সবকিছু করছে কে? সত্য করে বলবা। আমি করছি? ও করছে কি? আমি কি তোমার ভাই হই না? আল্লাহ ভাই বারে কষ্ট ওরে সাথে ভাই, তুই দয়া করে নষ্ট করিস না মরিয়ম। কেকটা কাটি তারপরে তুই নষ্ট করিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আজকে এটা কি ব্লগ হইতেছে? তো কার হ্যাপি বার্থডে? আমার হ্যাপি বার্থডে। তোমার কি ভাই বলতে পারছি না। তো গাইস আমার যেহেতু আজকে হ্যাপি বার্থডে, তো এখন হচ্ছে ওদের কাছে আমি গিফট চাবো। গিফট কোথায় আমার? তো বার্থডে 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 না গাইস, বার্থডেতে আসছে, বার্থডেতে গিফট নিয়ে আসতে হবে, না তো কেক দিব না। তাহলে তো আমি কেক দিব না তোমাদের। ওরে বাবা কি বলে গাইস, একটু একটু হেল্প করছে কিন্তু গিফট কিন্তু কেউ দেয় না, ঠিক আছে? গিফট আমি ওই ছোট যেহেতু ওরা অনেক, তো ওদের কাছ থেকে আমি গিফট দিব না। আর তেমনি দেখতে কিউট, ঠিক আছে? ওরা ছোট মানুষ, ওদের কাছে গিফট চাই না। গিফট চাই আমি আপনাদের কাছে। তো আপনারা যারা যারা এখন দেখতেছেন এই ব্লগে বার্থডে গিফট হিসেবে একটা লাইক করে দিবেন। আর যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে পারি না, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম নতুন নতুন ব্লগ দেখতে পারবেন। তোমরা সবাই বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে বলো সবাইকে। সাবস্ক্রাইব করে দিন। মরাম তোমার তো ছোট ছোট যারা বাচ্চা আছে যারা আমাদের ভিডিও দেখতেছে তাদের কি বলো তুমি? সাবস্ক্রাইব করতে বলো তাদের, সাবস্ক্রাইব করো আর লাইক করতে বলো, লাইক করো আর কমেন্ট করো গাইস এরকম, আর উইশ করো তাড়াতাড়ি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি তাদেরকেও নিয়ে আসি। লেটস গো। ফাইনালি এখন হচ্ছে আমি আপনাদের আমার বার্থডে কেক দেখাবো। তো ক্যামেরা নিচে 3
2 1 বুম গাইস, দেখো কেকটা কত বেশি সুন্দর। এন্ড ক্যামেরা উপর করো। তো গাইস এখন হচ্ছে আমি আমার বার্থডে কেকটা সিনেমেটিক দিই। তো তোমরা সিনেমেটিক দেখো আমার বার্থডে কেকটা কেমন। লেটস গো দিস। সো গাইস এখন হচ্ছে আমরা এটা হচ্ছে লাগাবো। তো লেটস গো। এটা হচ্ছে ধরাবো। এটা কিন্তু অনেক টাফ বাই দিস। তো 3 2 এটা ধরা দিতে বসে ভাই। দূরে যায় সালমা, ক্যামেরা দূরে সরেছে কিন্তু তাপ আছে আমি। ক্যামেরা উঁচা কর তুই। গাইস এখন হচ্ছে আমরা কেক কাটবো, আসো ধরো সবাই। হ্যাপি বার্থডে ভাই এটা এত শক্ত কে ভাই, এটা দিয়ে কেক কাটাই যায় না। আল্লাহ এত শক্ত, বাবারে বাবা, এটা ইস ভাই এমনি চাকু লাগবে ভাই। এটা দেখবো না, এটা দেখবো না। হ্যাপি বার্থডে গাইস দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কাটিয়ে নি। এটা অনেক বেশি শক্ত ভাই। কেমন উঁচা কর না। না তুমি খাও। গাইস আমি তো কেমন না খাইতেছে। গাইস আমার কেক অনেক বেশি টেস্ট। টেস্টি। তুমি কত কেমন মা? ভালো আছি। আরো তুমি তো কর। আমি আরেকটা দেখো আমার কেমন শুনুন। ইয়েস এটা সেই টেস্ট। চকলেট। আমি একটু চকলেট খাবো। ও যেহেতু বাইতে বড়টা খেলো, আমি খেলাম ছোটটা। আমি খাবো। করো নো কাটো কাটো। হ্যাঁ বুঝতে পারো। না বুঝলাম না। এইটা সবচেয়ে বেশি সুন্দর হবে। ক্যামেরা আম করে দেখা ভাই, তুই তো আরে ক্যামেরা তো দেখতে হবে। আমি খাবো। আমি তোমরা সামনে আনি একটু, তুমি বসো। আমাদের স্টেজটা একটু ছোট হয়ে গেছে তো এই কারণে দেখা যাচ্ছে না। এটাও বড় একটা পেয়েছি, ধরো নাও। নাও বাবু নাও। বাবু খাইতে পারে না, মুয়ে মাইছে। নাও ক্যামেরাম্যান খাও। গাইস কেকটা অনেক বেশি টেস্ট হয়েছে। ক্যামেরাম্যান কে তো জানিনি, একটু ভিডিও করার জন্য তাইরে সামান্য আনা যায় না। ক্যামেরাম্যানের সামনে আনতাম। এই দেখো কেকটা বেশি কত সুন্দর, ক্যামেরার সামনে দেখা। দেখো চিলি আছে, চার সাইড অনেক বেশি পরিমাণ সুন্দর। সো গাইস আমরা হচ্ছে আপনার কেকটা খেতে দাম হচ্ছে দেখা হইতাছে। তোমরা যারা যারা কেক খেতে চাও চলে আসো, তোমাদের আমি কেক খাওয়াই দিই। নাও ক্যামেরার সামনে আসো, এই নাও গাইস কেক খাও আর ক্যামেরা উঁচা করো। তো তোমরা যারা যারা কেক খাও আর গাইস আমার বার্থডে গিফট হিসাবে একটা লাইক করো, আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো, আর বার্থডে উইশ করতে ভুলো না, কমেন্ট বক্সে বার্থডে উইশটা করে ফেলো। আর গাইস দেখো কেকটা অনেক বেশি সুন্দর গাইস, যতই বলতে ততই কমে যেতেছে। দেখো তোমরা সামনে এসে নিজের চোখে দেখো, ক্যামেরা দেখ, এই দেখো গাইস কত বেশি আমি ও কেকটা গাইস যতটাই খাইবা, মানে গাইস কেক তো বেশি খাওয়া যায় না। টেস্ট Let's go.
গাইস মুখ তো মিষ্টি হয়ে গেছে আমাদের, তো ভাবলাম একটু পাস্তা খেয়ে নিয়ে গেছি। দেখো গেছে আমাদের এখানে কত পদের পাস্তা আছে, সব মানে এক একটা ডিজাইনার পাস্তা আনবে। পাস্তাগুলো কিন্তু অনেক বেশি অস্থির দেখতে, বুঝেছি তোমরা কামের সামনে আসো দেখাও। আর এখন হচ্ছে গেছে আমি এগুলো খাবো আর খেয়ে রিভিউ দিব। তো কোনটা খাওয়া যায়, আমি কালারটাই খাই যেহেতু আমার ব্ল্যাক সব থেকে বেশি সবসময় ভালো লাগে। আর আমি ওইটা খাই। ক্যামেরা আর আমি এটা খাবো। দেখি তো কেমন এটা গাইস। সত্যি কথা বলতে অনেক বেশি মজা, মানে আমি ভাবতেছি কি জানো, খাওয়া খাওয়া ক্যামেরার ভিত্তি কি লেখা যাবে এটা ভাবতেছি মনে মনে। তোমার খাও, নিয়ে খাও। খুব টেস্ট। আপনারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবেন যে এটা কিরকম হইতে পারে, আপনারা একটা আন্দাজ করে। আমার তো ভালোই লাগে। কিন্তু এটা খাবার যে এত পরিমাণে আপনারা যদি থাকতেন তাহলে তো খুব মজা, অনেক মজা হয়েছে। নিজেরা না নিজে পছন্দ করতে না, আমরা পছন্দ করবো নাকি? আপনার সামনে থাকলে আপনারা বলতে পারতেন যে কি টেস্ট। গাইস তুমি যা যা খাইছো সামনে থেকে আমার ভালো সামনে লাগে। আনো। গাইস এই নাও খাও, তোমরা খাও। আর তোমরা গাইস আমাদের সাথে শেয়ার করো। টেস্টটা কেমন হলো? ভাই আমার ক্যামেরাম্যান কি ক্যামেরা ধরে আমি বুঝতে পারি না। আর আরেকটা কথা বলি গাইস, আর ও তো রেগুলার ধরে না, এরকম ধরতেছে। আর এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, বুঝছো? আমরা খাই, দেখো তুমি লাস্টে খাই আমি লাগে। সত্যি কথা বলতে রেস্ট করবো, হাত দিয়ে খেতে খুব মজা হয়েছে। আমার না না guys, আমি হাত দিয়ে বাদ দিয়েছি খাম, কারণ হাত দিয়ে সামনে থাকতে ভালো লাগে না। বাঙালি যেহেতু আমরা সব হাত দিয়ে খাই। আমরা সবাই বাঙালি, so আমরা হাতে হাতে খেতে খেতে মজা পারি। অন্যরকমের। আমরা হাতে যদি খাই দেখে স্বাদ পেয়ে গেলাম। আমরা যদি বাইরের কালচারে যদি ব্যবহার বাইরের কালচারে যদি থাকতাম, ঘুরে বেড়াতাম, ছোটকাল থেকে বাংলাদেশে বড় হয়েছি, একদিন একদিন নিশ্চয়ই বাইরে যাব, তবু মাতৃভূমির টান তো থাকবে অলরেডি। তো আর দেখা হয় একটা সেই টেস্ট, আপনারা জানেন কেমন খুব হতে পারে। আর গাইস একটা কথা বলি তোমার ক্যামেরার সামনে আনো। কথা হচ্ছে খাবি? বাবা, কথা হচ্ছে গাইস, কালকে হচ্ছে 16 ডিসেম্বর, আর আজকে হচ্ছে 15 ডিসেম্বর। তো 15 ডিসেম্বর হচ্ছে আমার বার্থডে, আর আজকে হচ্ছে আমার 16তম বার্থডে গেছে। তার মানে বুঝতেছো কালকে 16 ডিসেম্বর, আজকে আমার 16তম বার্থডে গেছে। মানে মিলটা দেখছো তোমরা কোথায় কোথায়। আর তোমরা সবাই বেশি বেশি করে গেছি ব্লগটা শেয়ার করবা তোমার কাছে, এটাই আশা করতেছি। কজ গাইস ব্লগটা করতে অনেক বেশি কষ্ট হয়েছে, দেখো কত কষ্ট করে সাজাইছি। হয়েছে নিচে নামো ক্যামেরাম্যান। আর গাইস তো তোমাদের আমি একটু পরে দেখবো আমি কি কি গিফট পাইছি, যদিও guys বেশি কিছু গিফট পাই না, তোমাদের আমি দেখাবো তারপরও। সো লেটস গো, দেখাবো আপনাদের আমার বার্থডেতে আমি কি গিফট পাইছি। যদিও গাইস আমি প্রতিবারের কোনো বার্থডে গিফট পাই না, যদি পাই তাহলে আমার ফ্যামিলি লোক দেয় আর নইলে নাই, ঠিক আছে। বাট এটা হচ্ছে আমার আব্বু দিয়েছে, তো তোমাদের আমি দেখি। আমি জানি না এটা কত টাকা গাইস, ওয়াচটা কিন্তু অনেক বেশি সুন্দর, তোমাদের দেখাই সামনে দিকে আসো। হ্যাঁ আমি এটা এখনো ইউজ করি না, আর এটা হচ্ছে আমার আব্বু দিয়েছে, তোমাদের দেখাই ওয়াচটা কত বেশি সুন্দর, জাস্ট ওয়াচতাম না গাইস। আর তোমাদের এখন আরেকটা জিনিস দেখাও, আমি তোমাদের বলে দিই গাইস, এগুলো হচ্ছে যেটা হলো বার্থডে হিসাবে ছোটখাটোর ভিতরে আমি বেশি একটা বার্থডে গিফট আমার চাই না। তো তোমরা যদি বার্থডে গিফট দিতে চাও তাহলে গাইস অবশ্যই কমেন্ট করবা, এন্ড এবার তাড়াতাড়ি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমি অনেক বেশি খুশি হবো। আর ভালোবাসা দাও, তাহলে আমি এরকম নতুন নতুন ব্লগ করবো। আর গাইস একটা জিনিস দেখবা, এই দেখো কি চেনা লাগতেছে না, iPhone 6 পাই, এটা কিন্তু অনেক বেশি সুন্দর না? আমার বার্থডে গিফট, গেস করো তো তোমরা। 3 সেকেন্ড সময় দিতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, যাও। পারলা না তো? এটা হচ্ছে গেছে আমার কোনো বার্থডে গিফট না, এটা অনেক আগেই ছিল, ইউজ করতাম, বাট এখন এটা হয় না। ছোটবেলায় যখন এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গেছে একটা, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা কি হয় তোমরা দেখে, আমি তোমার দেখার জন্য এক্সাইটেড। তাই গেস দেখেছি এটার ডিসপ্লে টিসপ্লে সব একবারে নষ্ট হয়ে গেছে। আর আইফোন জাস্ট এমনি লোগোটা আর কি, আর এই দৃশ্যটা আর কি দেখানোর জন্য, বাট এটা এমনি নর্মাল একবারে ঠিক আছে বাতিল। বাট এইটা অনেক বেশি সুন্দর, ঠিক আছে দেখাই আমি। আর আগের বার তো অনেক বেশি বার্থডে গিফট পাইছি গাইস। আর বাই দা গেস আমি তো আরেকটা বার্থডে গিফট পাইছি, ওটা তো দেখাইতে ভুলে গেছো, আমার হেডফোনটা দাও তো। গাইস আমার দুইটা হেডফোন আছে, তোমার দেখাই আমি। এই দেখো গাইস এই হেডফোনটা কত বেশি ইয়ামি, এই দেখো গাইস তোমাদের আমি একটু দেখাই। এটা তোমাদের আমি এমনি দেখাইতে পারবো না, লাইটিং অফ করলে এটা লাইটিংটা জাস্ট তোমাদের দেখাবো আমি, ঠিক আছে। দেখো গাইস এখন এটা মানে চার্জ চার্জ শেষ হওয়ার কথা না, চার্জ শেষ হয়ে গেলে কি ভাই, আমার চার্জ শেষ হয়ে গেছে গাইস, এটা চার্জ দেওয়া লাগবে। বাট এটা গাইস অনেক বেশি সুন্দর একটা গেমিং এয়ারপোর্ট, এটা হচ্ছে M18 গাইস 19, ঠিক আছে। এটা অনেক বেশি আপডেট ভার্সন, এন্ড এটা দিয়ে গাইস আমি পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারি, and গানও শুনতে পারি, এটা সাউন্ড অনেক বেশি বেস্ট। আর এটা আরেকটা দেখো, এটাও কিন্তু ছোটখাটো, এটাও অনেক বেশি মানে নতুনের ভিতরে, এটা ওয়াটার প্রুফ, এটার ভিতরে পানি লাগলো কিছু না। তো এটা আমি ইউজ করি, এই দেখো এই বাতি জ্বলে গেছে গা।
দেখছো guys, এই দেখো এটাও আর কি চার্জ নাই, এটা আমি ইউজ করছি আর কি। তো এটা তোমাদের রাইতের বেলা একটা সিনেমেটিক শুট দিয়ে দেখাবো, মানে লাইটের সেটা কিরকম লাগে, ঠিক আছে? বাট যেটা হোক না কেন, আর তোমাদের তো আমি দেখালাম যে ছোটখাটো বার্থডে কিরকম গিফট পাইছি, সেরকম নর্মালি গিফট পাই। আর তোমরা যদি কেউ গিফট দিতে চাও তো লাইক করো আর ব্লগে শেয়ার করো, তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো কি করতে স্যার গেছে, এখন তোমাদের একটা জাদু দেখাবো, জাদুটা হচ্ছে, তো সবাই রেডি, 3, 2, 1, অ্যাকশন। গাইস এখন হচ্ছে আমরা উপরে বেলুন ফোটাবো, এই দেখো গাইস এখন বেলুন ফোটাবো। আমার একটা বেলুন দে। আমার একটা ফোটা ফোটা যে কোটা মানে ফুলে ছাড়তে বলছি, ফুলে ছাড়ো ভাই, গাই। ফুলে ছেড়ে দে আরে রে রে তুই এই দেখি লিখে সামনে গাইস। এখন আমার একটা বেলুন দে। গাইস আমি ভাই ফোটাইতাছি। গাইস ফাইনালি হচ্ছে আমার বোম গুলো ফোটানো ডান। কেমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে বলো। আর তোমাদের দেখে হচ্ছে আমাদের অবস্থা কি, সাই বেটা হর। এই দেখো গাইস কি অবস্থা হয়েছে, মানে ফ্যান ছাড়ার পরে, তো এখানে ফ্যান ছাড়তে হয় না কোন সময়। সো গাইস আজকের ব্লগ ছিল পর্যন্ত, কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল। এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি, আর ব্ল্যাক কোনো অন করে রাখতে হবে, তাহলে ব্লগ দেখতে পারবা। তো আজকের ব্লগ ছিল পর্যন্ত, ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল। নেক্সট ব্লগে দেখা হয়, তত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।